হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবার পুজো খুব ভালো কেটেছে। আমি চলে এসেছি পল্লবী বং ট্রাভেল টেলসের একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আমেরিকায় কেমন কাটালাম আমাদের দুর্গাপুজো তারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি। তো প্লিজ আমার ব্লগ দেখতে থেকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, তাই সারা বছর ধরে আমরা অপেক্ষা করি যে এই পুজোর কটা দিনের জন্য। সে প্রবাসে হোক বা দেশে হোক, যেখানেই মানুষ থাকুক, তার এই কটা দিনের জন্য, পুজোর কটা দিনের জন্যই সবাই অপেক্ষায় থাকে। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা ডিএফডব্লিউ কালাকার্সের সাথেই গেছিলাম দুর্গাপুজো সেলিব্রেট করতে। তো প্রত্যেক বছর মারথমা ইভেন্ট সেন্টারটাই বুক করা হয় দুর্গাপুজো সেলিব্রেশনের জন্য। তো এবছরও তার অন্যথা হয়নি। আর বৃহস্পতিবার ছিল 25শে অক্টোবর। সন্ধ্যাবেলায় আমরা সবাই গেছিলাম পুজোর আয়োজন করতে, এবং যেই কালচারাল প্রোগ্রামগুলো হবে তার জন্য স্টেজ রিহার্সালও ছিল। তাই সব বন্ধুরা মিলেই গেছিলাম। আর ছেলেরাও হাতে হাতে লেগে পড়েছিল ঠাকুর প্রতিষ্ঠা করে, ঠাকুরের পুরো জায়গাটা সাজিয়ে আয়োজন করে যাওয়ার জন্য। আর আমরা একদিকে ছিলাম, ডেকোরেশন করছিলাম। আমার কিছু বন্ধুরা যারা কালচারাল প্রোগ্রাম করবে পুজোর সময়, তারা স্টেজ রিহার্সাল করে নিচ্ছিল ওই সময়টাতে। তাছাড়া বাচ্চাদের একটা গ্রুপ ডান্স পারফরমেন্স ছিল, সেটারও রিহার্সাল হলো। ওরা খুব আনন্দ সহকারে স্টেজ রিহার্সালটা করলো সবাই মিলে। প্রত্যেক বছর মায়ের পুজো শেষ হবার পরে মাকে বিদায় জানিয়ে আমেরিকাতে কি করা হয়, স্টোর রুমে রেখে দিয়ে আসা হয়, যাতে নেক্সট ইয়ার আবার মাকে নিয়ে এসে আবার পুজো করা যেতে পারে। তাই এবছরও মাকে এনে মণ্ডপ সাজসজ্জা সব কমপ্লিট করে তারপর মাকে বিরাজমান করা হচ্ছে। আর এত কাছ থেকে ঠাকুর দেখতে পেয়ে কচিকাচাদের প্রশ্নের শেষ নেই। তারা এসে সব ভিড় জমাচ্ছে ঠাকুরের কাছে, কার কোনটা বাহন, কোন ঠাকুরে কে বাহন, আর দুর্গা মা কোথায় থাকে, কোত্থেকে এলো, বাবা আঙ্কেল সবাইকে জিজ্ঞেস করছে। কচিকাচাদের আনন্দ দেখুন, যেন মানে মনে হচ্ছে যে আমরা দেশে নেই, আমরা বিদেশে নেই, দেশের মাটিতেই রয়েছি। মণ্ডপ মোটামুটি কমপ্লিট, ঠাকুরও স্থানে সব বসে গেছে, আর রিহার্সালও চলছে। তবে আমরা খুব থ্যাঙ্কফুল ছিলাম আমাদের অর্গানাইজারদের কাছে। ওনার সুদীপাদি আর কুন্তলদা পিৎজা আনানোর ব্যবস্থা করেছিল সবার জন্য। তো আমরা রিহার্সাল শেষ করে বাচ্চারা একটু পিৎজা খেলো সবাই মিলে, বাচ্চারা আমরা সবাই পিৎজা খেলাম। পিৎজা খেয়ে তারপরে বাড়ি এলাম, কারণ পরের দিন স্কুলও ছিল। তো দেখতে থাকুন ব্লগটা, আবার পুজোর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।